মহামান্য সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। আইটেম নম্বর 40+42+48 দেখতে পাচ্ছেন অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেওয়া হয়েছে। এই অর্ডার কপিতে কি আছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন। এসআইআর রিলেটেড এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে দেখতে পাচ্ছেন মোস্তারি বানু ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওআরএস। তো তার সাথে যে উইথ ডাব্লিউপি সিভিল যে নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আইএ নম্বরটা দেওয়া আছে। এবং এটা কিন্তু টোটাল 9টি পাতা আছে এবং কোন কোন আইনজীবীর সাথে যুক্ত ছিলেন সেটাও কিন্তু এখানে লেখা আছে, যেভাবে থাকে আর কি। এবং মূল যে অর্ডারগুলো দেওয়া হয়েছে, যেটা 4/2/2026 অর্ডার, তার কন্টিনিউয়েশনের ব্যাপারে একটা লেখা আছে। এবং সমস্ত ব্যাপারটা সম্পূর্ণ বাংলাতে এবার আপনারা জানতে চলেছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। প্রথমে আসি সবথেকে আলোচিত বিষয়টায়। রাজ্য সরকার জানিয়েছে তারা 8,505 জন গ্রুপ বি অফিসার এসআইআর প্রক্রিয়ার জন্য দেবে। সেই লিস্ট আপনারা কোথায় পাবেন? আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। তো এই অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে ডিইও ও ইআরওদের কাছে রিপোর্ট করতে হবে। এবার আসি মাইক্রো অবজারভার প্রসঙ্গে। অনেকেই জিজ্ঞাসা করছিলেন বা অনেকের মনে প্রশ্ন ছিল, মাইক্রো অবজারভার কি ভোটার তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে? মহামান্য সুপ্রিম কোর্ট এখানে একেবারে পরিষ্কার করে বলেছেন, মাইক্রো অবজারভার বা অতিরিক্ত অফিসাররা শুধু সহায়তা করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র ইআরও বা এইআরও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। এরপর মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইলে বিদ্যমান ইআরও বা এইআরওদের বদল করতে পারবে যদি মনে হয় তারা দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না। এবার আসি সাধারণ মানুষের জন্য সবথেকে বড় স্বস্তির খবরে। নথি যাচাইয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যেটা 14 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, এখন সেখানে আরও অন্তত 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মানে মিনিমাম ধরতে পারেন 21শে ফেব্রুয়ারি থাকছেই, আরও বাড়তে পারে। এছাড়াও আদালত যেটা বলেছেন, যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা সব ধরনের বৈধ নথি জমা দিতে পারবেন। কেউ ব্যক্তিগত শুনানিতে হাজির না হলেও তার লিখিত আপত্তি অবশ্যই বিবেচনা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগে রাজ্যের ডিজিপিকে ব্যক্তিগত হলফনামা জমা দিতে বলা হয়েছে। তো সবশেষে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 20 ফেব্রুয়ারি 2026। তো এক্ষেত্রে এই রায়ের মাধ্যমে কিছু জিনিস পরিষ্কার হলো, যেটা হচ্ছে মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নেয় না, ইয়ারই শেষ কথা। সাধারণ মানুষের নথি যাচাইয়ের জন্য বাড়তি সময় পাওয়া গেল। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আইনি আপডেট, শিক্ষা, নিয়োগ ও নোটিফিকেশন সংক্রান্ত সহজ বিশ্লেষণ পেতে আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বা যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। এবং এই ভিডিওটি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল আদেশের তথ্যভিত্তিক ব্যাখ্যা মাত্র। এটি কোনো আইনি পরামর্শ বা রাজনৈতিক বক্তব্য নয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালতের লিখিত আদেশেই প্রামাণ্য। ধন্যবাদ। আবার দেখা হবে আপডেট মাস্টারের পরের ভিডিওতে।